আয়ুষ্মান গয়নাকে ডায়মন্ডের নেকলেস পরিয়ে দিতে ধরলে ঠিক সেই মুহূর্তে গহনা আয়ুষ্মানের ঘাড়ে কালো সুতো দেখতে পেয়ে ভাবে এই হচ্ছে ছদ্মবেশী নকল আয়ুষ্মান, যার কারণে গহনা ছুরি হাতে নিয়ে আয়ুষ্মানকে লক্ষ্য করে বলে, বলো কে তুমি? ঠিক তখনই আয়ুষ্মান একটু ঘাবড়ে যায় এবং গহনাকে বলে, গহনা আমি আয়ুষ্মান, তোমার ডক্টর বাবু। ঠিক তখনই গহনা একদম রেগে যায় এবং বলে, মিথ্যা বলতেছো তুমি, তোমার ঘাড়ের পিছনে সুতা কেন? ঠিক তখনই আয়ুষ্মান ঘাড়ে হাত দেয় এবং সেই সাথে আয়ুষ্মান আয়নার সামনে যেয়ে দেখতে পায় তার শার্টের কলার থেকে সুতা বের হয়ে রয়েছে। এরপরে তো আয়ুষ্মান গহনার সামনে এসে গহনাকে বলে, গহনা তুমি দেখো আমার ঘাড়ের উপরে যে সুতো রয়েছে এই সুতো তো আমার শার্টের কলার থেকে বের হয়েছে। ঠিক তখনই গহনা আয়ুষ্মানের ঘাড়ে লক্ষ্য করে দেখতে পায় আসলে তো আয়ুষ্মানের শার্টের কলার থেকে এই সুতোটা বের হয়েছে। এরপরে গহনা আয়ুষ্মানকে বিশ্বাস করতে পারে না, গহনা তো আয়ুষ্মানকে সন্দেহ করে। আর এদিকে তো ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ রাইসেন পরিবার থেকে চলে যাওয়ার কারণে ঈশাও রাইসেন পরিবার থেকে চলে যাওয়ার জন্য ব্যাগপত্র গোছাচ্ছিল। ঠিক তখনই বিরাজ এসে ঈশার মুখ চেপে ধরে। ঠিক সেই মুহূর্তে ঈশা বিরাজকে দেখে একদম খুশি হয়ে যায়। তাহলে কি রাইসেন পরিবারে যে আয়ুষ্মান রয়েছে সে কি ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ নাকি বিরাজ লুকে ঈশার সাথে দেখা করতে এসেছে? তো কি হতে চলেছে? তো হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ছবি আজ নিলাম গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 198তম পর্বে সুন্দর একটি বিশ্লেষণ। এই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন অবশ্যই গাইস সাবস্ক্রাইব করে দেবেন। ছবি আজ গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 198তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন আয়ুষ্মান গয়নাকে ডায়মন্ডের রিং দিয়ে প্রবেশ করে বলে, গহনা তুমি সারা জীবন আমার হয়ে থাকবে। এরপরে তো আয়ুষ্মান গহনাকে ডায়মন্ডের রিং পরিয়ে দিতে যাবে। ঠিক সেই মুহূর্তে গহনা আয়ুষ্মানের ঘাড়ে একটা কালো সুতো দেখতে পায়, যার কারণে গহনা তো আয়ুষ্মানকে ছদ্মবেশী নকল আয়ুষ্মান ভেবে গহনা একটা ছুরি নিয়ে আয়ুষ্মানকে লক্ষ্য করে